বাংলাদেশের অন্যতম সুন্দর 5 স্টার হোটেলে আমরা ভ্রমণে যাই। গ্রিন ভ্যালি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং কোম্পানির ম্যানেজমেন্ট বডি এবং সেই সাথে প্রথম স্লটে যারা অন্তত 3টি ইউনিট শেয়ার পারচেস করেছিলেন তাদের জন্য এটি ছিল একটি সৌহার্দ্য ভ্রমণ। সেই সাথে চা বাগান, পাহাড়ের টিলা, অর্থাৎ একটা হোটেলের মধ্যে ঢুকলেই পুরো সিলেটের যে বৈশিষ্ট্য আমরা সেটা কিন্তু দেখতে পাই। আমি একটু ভিডিও করি তাহলে। ভিডিও করবেন এখন আপনি আমার ভিডিও করব এই জন্য যে 64 করছে। আপনি ফোন আমি স্যারের নাম্বারে মানে আমি 3 দিনের ভ্রমণ শেষে ফেরার পথেই ঘটলো একটা ইনসিডেন্ট। বিস্তারিত সামনে রয়েছে। সবাইকে আমার মিনি ভ্লগে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট মামনি রশনিটা হাঁটা শিখেছে। দেখেন কিভাবে আমার পিছু পিছু টলমলো পায়ে আসছে। সারা রুম জুড়ে আমার পিছে এইভাবে দৌড়ে বেরিয়েছে। এই ছোট্ট মানুষটাই আজ আমার সবচেয়ে বড় আনন্দ। প্রথমেই আমি আমার এক্সিকিউটিভ বোর্ডের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব জুয়েল মালিক, বগুড়া; জনাব মাজহারুল ইসলাম নাইম ফ্রম কুমিল্লা; আওয়ার সুপ্রিম পারসন জনাব মোহাম্মদ জাকির হোসেন ফ্রম গাজীপুর; জনাব আশরাফুল আলম, এক্স আর্মি অফিসার, আমাদের ডিরেক্টর বডিতে আছেন; জনাব শওকত হোসেন চয়ন এবং জনাব আলমগীর, ম্যান অফ কুমিল্লা এবং ম্যান অফ চাঁদপুর; জনাব বিপ্লব হোসেন, যিনি ফরিদপুরের; জনাব হুমায়ুন কবির, ঠাকুরগাঁও থেকে; জনাব মিজানুর রহমান, ময়মনসিংহ থেকে। আর সেই সাথে আমি তো আছি খুলনা থেকে। জার্নি শুরু হলো খুলনা থেকে। আমার পিচ্চিকে নিয়ে ব্যাগেজ নিয়ে যাত্রা শুরু করলাম একটা অটোতে করে। বাস স্ট্যান্ডে গেলাম, যেহেতু নিজের গাড়িটা নেই নাই সেহেতু বাস স্ট্যান্ডে প্রথমে গেলাম। ভালো বাস বলতে খুলনা থেকে গ্রিন লাইনই বেস্ট। তো আমরা গ্রিন লাইনের কাউন্টারে 10 মিনিট বসার পরে গাড়ি চলে আসলো। তারপরেই আমাদের লাগেজটা নিয়ে গ্রিন লাইনের একজন স্টাফ গাড়িতে উঠিয়ে দিলেন। তারপরে আমাদের জার্নি শুরু হলো। আমার পিচ্চি সে অনেক মানুষকে দেখে মোটামুটি একটু চুপচাপ ছিল কিছুক্ষণ, তারপরে শুরু হয়ে গেল তার দুষ্টুমি। এরপরে আমরা মাঝপথে ব্রেক নিলাম সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে। সেখানেও সে বেশ দুষ্টুমি করেছে, দৌড়ে বেরিয়েছে, কারণ অনেকক্ষণ পরে সে এই সুযোগটি পেয়েছে। যেহেতু ও চঞ্চল, চুপচাপ কোলের ভিতরে বসে থাকাটা ওর একদমই পছন্দ না। তো আমরা ভাগ্যক্রমে সামনের সিট পেয়েছিলাম। সামনের সিটে কিছুটা জায়গা ছিল ফ্লোরে, সেই ফ্লোরটা মুছে ওকে বসিয়ে দিলাম। ও আমার ওয়ালেটটা নিয়ে বেশ সময় কাটাতে পারে। লাইক ওয়ালেট থেকে টাকা বের করে একটা একটা করে দেয়, আবার ওয়ালেটে সেইগুলোকে রিফিল করে। তো সব মিলিয়ে ছোটোবেলা থেকে টাকা চিনাচ্ছি ওকে, যাতে করে অর্থের পিছনে না ছুটে অর্থর পিছনে ছুটে সেই ব্যবস্থা করতে পারে। এরপরে চলে আসলাম আমাদের উত্তরা অফিসে। সবাই আমার জন্য অপেক্ষারত ছিল, সেখানেই ডিনার করলাম। আমাদের বিপ্লব ভাই হাই দিচ্ছিল, আমাদের মিজান ভাই বসেছিলেন। এরপরে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমাদের সামিন আমার সাথে ছিল। একদম ভোরবেলা আমরা পথ ভুলে সিলেটের দিকে চলে যাচ্ছিলাম। আমরা যাব শ্রীমঙ্গল, কিন্তু চলে যাচ্ছিলাম সিলেটের দিকে। পরে প্রায় 60 কিলোমিটার দূরে যাওয়ার পরে আমাদের খেয়াল আসলো যে আমরা ভুল পথে চলে এসেছি। দেন আমরা ফিরে আসলাম। শ্রীমঙ্গলের রোডে গাড়ি চলছে, দুই পাশে চা বাগান, গাছগুলোর সারি সুন্দর, অসম্ভব সুন্দর এই রাস্তা, অসম্ভব সুন্দর লাগে দুই পাশ। এবং তারপরে ফাইনালি চলে আসলাম গ্র্যান্ড সুলতান, বাংলাদেশে আমার দেখা সবচেয়ে পরিচ্ছন্ন এবং বেস্ট 5 স্টার হোটেল আমি বলবো, মানে অন্যতম সেরা 5 স্টার হোটেল। তাদের বিহেভিওর, তাদের প্রত্যেকটা স্টাফের বিহেভিওর, এটা অসম্ভব সুন্দর লেগেছে। আসলে আমি বিনা টাকাই তাদের প্রমোশন করছি, বিকজ তাদের বিহেভিওর। তো ইন্টেরিয়র এক্সটেরিয়র সব মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা হচ্ছে সিলেটের গ্র্যান্ড সুলতান। তারা অর্থ উপার্জন করেন, জমিয়ে না রেখে একটু ঘুরে আসবেন। এটা হচ্ছে মনের খাবার। ঘুরতে গেলে আপনার ভালো লাগবে। পশ জায়গাগুলোতে যাবেন, মন বড় হবে, স্বপ্ন দেখতে পারবেন, চিন্তাও বড় হবে। এখন একজন ব্যক্তিকে দেখাচ্ছি যিনি একটা কোণা পেলেই ঘুমিয়ে যায়। তিনি হলেন আমাদের ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে। গ্র্যান্ড সুলতানের ভিতরেই আছে উঁচু টিলা। টিলাতে ওঠার সিঁড়িতে বসে রশনি কত সুন্দর করে পান হারাচ্ছে। ইট ওয়াজ নাইস টু লুক অ্যাট।
ঠিক 9:30টার দিকে আমরা রুম পেয়ে গেলাম এবং চলে গেলাম আমাদের রুমের দিকে। ইনসার্ট করে রুমের পাওয়ার সাপ্লাই অন করলাম। দেন আমি রুম ট্যুরটা করাচ্ছি সবাইকে। এখানে ছিল একটা আলমিরার ভিতরে লকার ছিল, পাশা ভাইয়ের ড্রেস ছিল। অ্যান্ড দেন আমরা পেয়েছিলাম এখানে কফি মেকার, ক্রিমার, সেই সাথে ওয়াটার, কিছু ফ্রুটস, লাগেজ রাখার জন্য লাগেজ র্যাক, দেন ছিল একটা টেবিল এবং কাজ করার জন্য একটা চেয়ার, সেই সাথে সোফা ছিল। অ্যান্ড ভিউটা ছিল অসম্ভব সুন্দর, অসাধারণ ছিল। আমাদের রুমের জানালা থেকেই এই টিলাটা দেখা যাচ্ছিল, গাছে ঢাকা, এবং ফুল ভিউটা এখান থেকে ছিল এমন। ইট ওয়াজ অ্যামেজিং। সবাইকে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো ছিল, সেই সাথে কিন্তু বাথটাব ছিল। আমরা বাথটাবেও গোসল করেছি, সুইমিং পুলেও গোসল করেছি। রশনি আসলে আননোন কারো কোলেই উঠতে চায় না, তো এমডি স্যার চেষ্টা করে যাচ্ছিলেন ওকে একটু পটানোর, তো ফাইনালি উনি পেরেছিলেন শেষ পর্যন্ত। গ্র্যান্ড সুলতানের পাশেই একটা হোটেলে আগে থেকেই আমাদের খাবারের অর্ডার ছিল, তো আমরা লাঞ্চ করতে সবাই চলে আসি ঠিক দুপুর 2টায়। তারপরে লাঞ্চ করে আমরা ফিরে যাই আবার হোটেলে। এটা কি ফুকেট? আমাদের নাইম ব্রো একটা ট্যুরিজম কোম্পানির মালিক, সেই সুবাদে উনি বিভিন্ন দেশে বিভিন্ন সময় ঘুরতে থাকেন। অন্তত মাসে একটা ফরেন ট্যুর উনার থাকে। থাইল্যান্ড গিয়ে চেহারা যে সুন্দর হয়েছে, এই যে চেহারা যে আরো লাল লাল হয়েছে, এটার কারণ এটা ছিল আলমগীর ভাইয়ের একমাত্র ছেলে আরিশ। এই কিউট পিচ্চিটা হচ্ছে চয়ন ভাইয়ের ছোট ছেলে। সেই মঙ্গলের রান্নাটা একটু স্পাইসি হয়, তো ওর ঝাল লেগে যাচ্ছিল। এটা ছিল চয়ন ভাইয়ার বড় ছেলে। অসম্ভব সুন্দর করিডোর। আমরা রাতের যে ভিউটা পাচ্ছিলাম, সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও ক্যামেরাতে সবটা আনতে পারিনি, তারপরে যতটুকু সুন্দর দেখানো যায় ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। রিয়েলি আমার দেখা সেরা সুন্দর হোটেলগুলোর মধ্যে এটা কিন্তু একটা। যেদিন গিয়েছি ওই দিন আমরা হোটেলে ঘোরাফেরা করেছি। কিডস প্লে জোন ছিল, কিডস প্লে জোনটা ছিল বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা, ওরা অনেক এনজয় করেছে। রশনির প্র্যাকটিস হচ্ছে, ও একদম বেলা 12টা পর্যন্ত ঘুমায়। সকালবেলা আমরা যখন ব্রেকফাস্টে যাচ্ছিলাম তখন ওকে খুব সতর্কতার সাথে কোলে নিয়েই আমরা ব্রেকফাস্টে চলে যাই। ব্রেকফাস্টে আমাদের অনেক আইটেমস ছিল, সেই আইটেমসগুলো কম বেশি যেটা পছন্দ সেটা খেয়েছি। আর এর মধ্যে রশনির ঘুমও ভেঙে যায়, ও আমার কোলে বসেছিল, আমরা খাচ্ছিলাম। এরপরে সবাই সুইমিং পুলে নেমে যায় ফুটবল খেলার জন্য। চেষ্টা করেছিলাম গোল পোস্টটা শুরুতেও যদি গোল হয়, কিন্তু হইল না। পুলে আমাদের শেয়ার হোল্ডার এবং এক্সিকিউটিভ বোর্ডের সকল সদস্য বেশ মজা করেছে। আলমগীর ভাইয়ার ছেলে আরিশ এবং চয়ন ভাইয়ার ছোট ছেলে ইবাদত, এরা খুবই এনজয় করেছে সুইমিং পুলে। দিনে 2-3 বার করে পুলে নেমেছে, সন্ধ্যার পরে নেমেছে, উঠতেই চাচ্ছিল না। আরেকটি টিলার উপরে ছিল হচ্ছে রেস্টুরেন্ট, এটাও বেশ সুন্দর। ন্যাচারালি বিউটিফুল একটি হোটেল হচ্ছে গ্র্যান্ড সুলতান। গলফ ক্লাব, টেনিস কোর্ট, ভলিবল কোর্ট সবকিছুই আছে গ্র্যান্ড সুলতানে। কিছু কিউট বাদর আমাদের চোখে পড়লো। দুপুরে আমরা শ্রীমঙ্গলের স্পেশাল ফুড টেস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম।
রশনির ক্ষেত্রে একটা আজব ব্যাপার আমি লক্ষ্য করি, সে বড়দের কোলে যেতে চায় না কিন্তু পিচ্চিদের পেলে তাদের কোলে উঠে যায়। এটা ছিল আমাদের এমডি স্যারের মেয়ে যারার কোলে বেশ আনন্দ উপভোগ করেছে। আমরা আসলাম শ্রীমঙ্গলে একটা চায়ের বাগান, যেহেতু শ্রীমঙ্গল হচ্ছে চায়ের রাজধানী, তো এইখানে দেখতে পাচ্ছি আমরা ওদিকে ওই যে পাহাড় আছে, পাহাড়ের উপরে চা বাগান। আমার মাম্মাটা হচ্ছে অ্যানিম্যাল লাভার, গরুগুলোকে দেখে খুবই খুশি হয়ে যায়। এই চা গাছগুলো অনেক পুরাতন, বছরের পর বছর বয়স হয়ে গেছে, তো মাথাটা ছিঁড়ে নেয় দেখে ঝাটকায় এবং বেশি বেশি পরিমাণে হয়। চায়ের ফুল পেয়েছি, এই যে চায়ের ফুল। শ্রীমঙ্গলের পাহাড়ি আনারসের স্বাদ যারা একবার নিয়েছেন তারা কখনো কোনোদিনই ভুলতে পারবেন না, এত সুন্দর স্বাদের আনারস, ওয়াও। গ্র্যান্ড সুলতানের বেস্ট পার্ট আমার কাছে লেগেছে প্রত্যেক দিন সন্ধ্যায় মশা মারা কামান দাগানো হয়, তো কোথাও কোনো মশা নাই, বাইরে ভিতরে কোথাও মশা পাওয়া যায় না। এইটা একটা বেস্ট পার্ট আমার কাছে যেটা লেগেছে, কারণ কদিন আগেই আমরা গিয়েছিলাম ঢাকা রেডিসন ব্লুতে, সেখানে এত মশা ছিল যে আমরা বসতেও পারছিলাম না, এবং রেডিসন ব্লুর ভিতরেও কিন্তু মশা ছিল। বাট গ্র্যান্ড সুলতান এই দিক থেকে অনেকখানি এগিয়ে, আর গ্র্যান্ড সুলতান অনেক জায়গা জুড়ে আমরা এই যে গাড়ি চালিয়ে যাচ্ছি, গ্র্যান্ড সুলতানের এরিয়া কিন্তু শেষ হচ্ছে না। 13.5 একর জায়গা জুড়ে গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড গলফ ক্লাব। কিডস প্লে জোনে এসে আমরাও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম। এই প্লেসটি ছিল ক্যাফেটেরিয়া, একেবারে গ্র্যান্ড সুলতানের রিসিপশনের সাথে লাগোয়া এই ক্যাফেটেরিয়াতে। সেখানে আমি দেখতে পেয়েছিলাম একটা পিয়ানো, যেহেতু বাজাতে পারি না সেহেতু আর পিয়ানোটা ট্রাইও করিনি। এটা ছিল ফেরার মুহূর্ত, আলমগীর ভাইয়াদের গাড়িতেই আমরা আসি। সেখানে ভাবি ছিল, আরিশ ছিল, আলমগীর ভাইয়া ছিল একদম পিছনে বসা। এখন আমাদের বিদায়ের ক্ষণ, আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আলমগীর ভাইয়া ভাবি তারা চলে যাবে চিটাগংয়ে, আমরা চলে যাব খুলনা। আপনি 4 বেশি হওয়ার কারণে তো মামলা দিতে পারেন না, একটা মানবিকতা বলে তো একটা ব্যাপার আছে। আমি কি আপনাদের মামলা দিবার প্রচেষ্টা করছি? আমি তো মামলা আপনাকে দিচ্ছি না। 4 আপনি ভিডিও করছেন দেখেন ভাই। না সেটা আপনি ওনারা ভিডিও করবে। না, এখন আপনি কি করতে যাচ্ছেন? আমি আপনাকে মামলা দেব, প্রসিকিউশন দেব। মানে 4 ক্রস করছে এর জন্য প্রসিকিউশন দিবেন? তাহলে দেন, অসুবিধা নেই। ঠিক আছে। পুলিশ বাহিনীর কিছু অসভ্য শৃঙ্খল পুলিশের জন্যই কিন্তু পুলিশ বাহিনী মানুষের কাছে এর আগেও বিতর্কিত হয়েছে এবং নিয়মিত হয়ে যাচ্ছে। এই রোডের নিয়ম হলো 60 কিলোমিটার গতিতে গাড়ি চালানো, কিন্তু আমাদেরটা 64 কিলোমিটারে উঠেছে বলেই তিনি মামলা দিতে চেয়েছেন। পরে আমি ভিডিও করার কারণে আর মামলা দেয়নি। আসার সময় আর একটা দুর্ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম, তবে হতাহত হয়নি। সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আপনাদের চোখে বেশ কিছু গ্যাস ফিল্ড পড়বে। এই যে যেটা জ্বলতে দেখছি এটা হচ্ছে গ্যাস ফ্লায়ার। গ্যাস ফ্লায়ারে গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় গ্যাস বাতাসে ছেড়ে দিলে বিস্ফোরণের ঝুঁকি থাকে, তাই নিয়ন্ত্রিতভাবে এটাকে পুড়িয়ে ফেলা হয়। প্রায় 12.5 বর্গ কিলোমিটারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা ভ্রমণ করিনি, অত্যন্ত গরমের কারণে। সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই ভ্লগটা দেখার জন্য। এই ট্যুরটি ছিল আমাদের ম্যানেজমেন্ট বডি এবং শেয়ার হোল্ডারদের একটি সৌহার্দ্য ট্যুর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।